আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারা নামাজে কোন দিকে ফেরাও? কাবার দিকে ফেরাও। বাস 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের তামান্না ছিল যেন তিনার কাবা, তিনার বংশীয় এলাকার কাবা, সেটাই যেন তিনার কিবলা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মন চাহিদার ভিত্তিতে আল্লাহ তাআলা পুনরায় আবার কিবলা বানিয়ে দিলেন কোনটা? কাবা। সুবহানাল্লাহ। দেখুন মুহতারাম হাজিরিন, সেই কাবা বর্তমান আমাদের যে কাবা, এটা আমাদের আগেও ছিল, এখনো আছে। মাঝখানে যে কাবা আল্লাহ তাআলা 16-17 মাসের জন্য দিয়েছিলেন, সেটাও কিন্তু আমাদের কাবা। কথা বলেন ঠিক কিনা? সেটাও আমাদের কাবা। আল্লাহ তাআলা এরকম এক নাফরমান বান্দা ছিল, সিরিয়ার আপনার গভর্নর আব্রাহা। সে বাইতুল্লাহ কাবা ঘর ভাঙার জন্য 570 খ্রিস্টাব্দে একটি দল পাঠিয়েছিল। সেই সৈন্য দলের মধ্যে হাতি ছিল, এই জন্য এটাকে হস্তি বাহিনী বলে, কাবা ঘর ধ্বংসের জন্য। আল্লাহ তাআলা সেই হস্তি বাহিনীকে মিনা এবং মুজদালিফার মধ্যবর্তী একটা জায়গা আছে, ওয়াদি মুহাসসারা, সেই জায়গায় সেই দলকে, হস্তি বাহিনী এবং সৈন্য দলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তো কাবাগর ধ্বংসের জন্য যে অপচেষ্টা আব্রাহা চালিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। এই ধ্বংসের কাহিনীটা, ধ্বংসের বর্ণনা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটি সূরার মাধ্যমে বলেছেন। কোরআনে পাকে এসেছে সূরাতুল ফিল। সূরার নাম কি? ফিল, মানে হাতি, মানে হাতিওয়ালাদের কাহিনী এই সূরার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আল্লাহ তাআলা হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছে, তাদেরকে কিভাবে ধ্বংস করেছে। তো যখন তারা ওই কাবার ঢুকতে পারে নাই, প্রায় কাবা থেকে 3 মাইল দূরে, এতটুকু দূর পর্যন্ত যখন তারা আসছে, তখনই আল্লাহ তাআলা আযাব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সৈনিক পাঠিয়ে দিয়েছেন। কেমন? হাতিও নাই, কোনো মানুষও নাই, কোনো এরকম অস্ত্র শস্ত্রও না। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের ধীরে ধীরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোন দিক দিয়ে যে কাকে ধরবে স্থান দিবেন, কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা তাদের যে চক্রান্ত ছিল, তাদের যে খারাপ চিন্তা ছিল, সেটাকে আল্লাহ তাআলা একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা একজন সৈনিক পাঠিয়ে দিলেন। তো সেই সৈনিকের মধ্যে কোনো হাতিয়ার ছিল না, অস্ত্র ছিল না। কি ছিল? আল্লাহ তাআলা বলেন যে একদল পাখি পাঠিয়ে দিলেন। কি পাঠিয়ে দিলেন? পাখি। একদল পাখি পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল একটা ছোট পাখি। এই একদল পাখি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। বলে এই পাখি কি করবে? হাতিকে, বাহিনীকে পাখি কি করবে? বিভিন্ন ইতিহাসে এসেছে এই পাখিগুলি তারা পাথরে কঙ্কর, মরুভূমিতে তো আপনার কঙ্কর পাওয়া কোনো ব্যাপার না, বালি কঙ্কর এগুলি সহসাই পাওয়া যায়। এই পাখিগুলি তাদের ঠোঁটে ছোট ছোট কঙ্কর তারা নিয়ে নিল, নিয়ে উপর থেকে এই কঙ্করগুলি ছেড়ে দিল। এই কঙ্কর হাতির মাথা বের করে, উপর দিক থেকে মাথা বের করে নিচ দিয়ে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এই পাখিগুলি এরকম কঙ্কর নিক্ষেপ করলো। ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই পাখির আক্রমণে হাতি সহ, সৈন্য সহ তামাম লস্কর এমন ভাবে ধ্বংস হয়ে গেল
যেন এটা কোনো দেখবেন গরু যখন কোনো ঘাস খায়, ছাগল যখন ঘাস খায়, এই ঘাসগুলিকে যখন চিবানোর পরে এই ঘাসগুলি কি আস্ত থাকে, ভালো থাকে? ভালো থাকে না। এই ঘাসগুলি যেরকম থেতলে যায়, যেরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই হাতি সহ তামাম বাহিনীর অবস্থাও ওই রকম হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আপনারা হাজিরিন, কাবা ধ্বংসের অপচেষ্টা আব্রাহা করেছিল। আল্লাহ তাআলা তিনি সরাসরি আসমানি মদত করেছেন, কাবাগরকে তিনি রক্ষা করেছেন। আল্লাহ তাআলা তিনার কুদরত দ্বারা সেই আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এজন্য বাইতুল মুকাদ্দাস সেটাও কিন্তু আমাদের কাবা, আমরা সেটাকেও মহব্বত করি। আমাদের পূর্বপুরুষরা সেদিকেও 16-17 মাস নামাজ পড়েছিল। সমস্ত অন্যান্য নবীদের কাবা কিবলা ছিল সেই বাইতুল মুকাদ্দাস। এজন্য বাইতুল মুকাদ্দাস এখন আপনার ইসরায়েলের দ্বারা বাইতুল মুকাদ্দাস এখন আক্রান্ত। ওই এলাকার মানুষ এখন নির্যাতিত, নিরূপিত। এই বাইতুল মুকাদ্দাস ধ্বংসের অপচেষ্টা এখনো যারা করতেছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ ধ্বংসের যে অপচেষ্টা আব্রাহা করেছিল, তার বাহিনীকে আল্লাহ তাআলা যেরকম ভাবে আসমানি গজব দ্বারা দুলিশাত করে দিয়েছেন, বর্তমান বাইতুল মুকাদ্দাসের অপচেষ্টাকারী, ধ্বংসের অপচেষ্টাকারী যারা, আল্লাহ তাআলা তাদেরকে এরকম আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দেন, বলেন আমিন। এজন্য আপনারা হাজিরিন, সেই বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস সেটা দুইটাই আমাদের কিবলা, দুইটাই আমাদের কিবলা। এজন্য আমরা দুইটাকে মহব্বত করি। আল্লাহ তাআলা এই দুই কিবলাকে অক্ষত রাখেন এবং মুসলমানদের যত নিদর্শন আছেন এইগুলি আল্লাহ তাআলা সুন্দরভাবে অক্ষত রাখেন, বলে আমিন। তো আপনারা হাজিরিন, হজের ইতিহাস আলোচনা চলছিল, সেই ইতিহাসের একটি সূত্র ধরেই আলোচনা করছিলাম বাইতুল্লাহ নির্মাণ। সেই বাইতুল্লাহ নির্মাণের আলোচনায় আমরা এতক্ষণ শুনছিলাম। তো হজের আলোচনা এবং জিলহজ মাসের দ্বিতীয় আমল হচ্ছে কুরবানি করা, যেটা সামনে হয়তো 2টা